আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে সরকারের সাফল্য ও ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি সেবায় হয়রানি কমাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বলেন, পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট, অনলাইন ভূমি সেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শুরু হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এবার এই সম্মেলনে 1000-এর বেশি প্রস্তাবনা এসেছে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সাফল্য নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। ডক্টর ইউনূস বলেন, সরকারি সেবা মানেই হয়রানি, এই ধারণা বদলাতে কাজ করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট, অনলাইন ভূমি সেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দেন তিনি। এই সিস্টেমটা আমরা করতে পারছি না। এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য। আমার জনসাধারণ সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম, যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পাবে না? তাহলে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ জেলার দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, নাগরিক সেবা বাড়ানো এবং প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।